এজন্যই কথায় কয়, শেষ ভালো যার সব ভালো তার। আমি জিতছি, আমি জিততে গেছি। সাবধান, আপনি আমার ছবি না কিন্তু, নাহলে আপনার আমি একবারে জানে শেষ করে দিব। মানে কি এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতেছি না। আপনার কিছু বোঝা লাগবো না, আপনি যান ওই দিকে শুয়ে থাকেন। আপনি যদি আমার ধরার চেষ্টা করছেন, আপনার আমি সত্যি সত্যি জানে শেষ করে দিব। আজকে আমাদের বাসর রাত, আর আমি তোমার স্বামী। কিসের বাসর রাত, কিসের স্বামী? আপনার দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আমার সব হয়ে গেছে আমার বয়ফ্রেন্ডের সাথে, ওর সাথে আমি বাসর দিন পালন করছি। তাইলে তুমি আমার বিয়ে করলা কেন? আমার পরিবার আপনার কাছে আমার জোর করে বিয়ে দিছে। আমার বয়ফ্রেন্ডটা বেকার, তাই তার কাছে আমার দেয়। এখন আপনি কর, আপনি কি সব জানেন না শুনে আমার সাথে সংসার করতে পারবেন? কি ব্যাপার বাবা, তোমরা কিছু নিচ্ছ না যে? নাও। কিনে রতন, ধর। আগে মেয়ে দেখাতে বল, পছন্দ না হলে আর এগুলো খাবো না। আরে আসছি যখন, মেয়ে তো দেখাবেই। আগে একটু শরবত খা, প্রাণটা ঠান্ডা কর। তো চাচি, আমগো ভাবি কই? সাজগুজ করতে কি বিউটি পার্লার গেছে? না না মা, কি যে কও না, আমার মায়েরা তো জোর করেও হাজানো যায় না। জোর করেও সাজানো যাচ্ছে না? তার মানে তো মেয়ে অনেক সুন্দরী আছে মনে হচ্ছে। তাই তো, সুন্দর মেয়েদের আবার কিসের সাজগোজ? চাচা খুব একটা ভালো কাজ করছে। সোনিয়া, তানিয়ারে লই আয়। মাইয়া সাজানো মানে সুন্দরী হওয়ার কথা। হাই হাই, এ তো দেখছি পুরো নাইজেরিয়ার বিশ্ব সুন্দরী। ওর সাথে বিয়ে হলে তো আমি পুরোই শেষ। চাচা, আপনি এটা কি কাজ করলেন? কইছিলাম না মেয়ে অনেক সুন্দর। জি চাচা, তা তো দেখতেই পাচ্ছি। মানিক, তোর আর চাচার সাথে আমার কিছু কথা আছে। এখন আবার কিসের কথা? ভাবি আসছে, আগে হচ্ছে ভাবির সাথে সব কথাবার্তা শেষ কর, পরে কথা বলা যাবে না, অনেক সময় পড়ে আছে। কি বলেন চাচা? হ্যাঁ হ্যাঁ, এখন কোনো পার্সোনাল কথাবার্তা চলবো না, আগে প্রথম পর্বটা শেষ করি। না না ভাই সাহেব, যান। ছেলে আপনার লোকে কি পার্সোনাল কথা কইতে চায়, আগে এটা হই নেন, এইদিকে যান। আচ্ছা ঠিক আছে, চলো। এখন আবার কথা কনের কি দেখো মা, ছেলে ফিরে এসে বলবো মাইয়া তো কালো, আঙ্গো পছন্দ হয়নি, অথবা বিয়াও হইব না। আর বিয়াতে রাতি হইলো লক্ষ লক্ষ টাকা পৌঁছাইব। যৌতুক যদি চাই আমি ঝাঁটা মেয়েরা কিন্তু বিদায় করবো। আহা, চুপ কর। তবে তোমরা যাই বলো না কেন, আমার কিন্তু দুলাভাইরে সেই পছন্দ হইছে। তাহলে তুই বিয়া করে ফেল। মেয়ের সাথে কথা না বলে বের হওয়াটাও কিন্তু উচিত হয়েছে। বা চাচা, মেয়ের সাথে কথা না বলে বের হয়েছি, ওইটা আপনার চোখে ঠিকই ধরা পড়লো। আর মেয়ে যে আমার সাথে মানে না এটা বুঝতে পারলেন না। কেন মানায় না? মেয়ে কি কানা না লুলা? মেয়ের গায়ের রংটা একটু শ্যামলা, এই তো। আল্লাহ তাআলা যদি তার গায়ের রংটা শ্যামলা করে বানায়, তাহলে মেয়ের কি করার আছে? কিছু করার আছে কি নাই সেটা দিয়ে আমি কি করব? আমি এমএ বিয়ে করতে পারবো না চাচা। হো ভাইজান, ভাবি হিসেবে তার আমার একদমই পছন্দ হয়নি। তুই একদম চুপ থাক, খালি বড়দের কথার মধ্যে কথা। দোস্ত, তোর কি আমাকে চাচার কথা মনে আছে? তোর যে ছোটবেলায় কত কান্দে নিয়ে ঘুরাইতো। হ্যাঁ, মনে থাকবো না কে? মনে আছে। তুই একটা জিনিস খেয়াল করছস, আমগো চাচি কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর ফর্সা, কিন্তু আমাগো চাচা দেখতে কিন্তু একটু কালো। তাই বলে কি চাচি চাচারে বিয়া করে নাই? আর চাচারে কি তুই বাপ বলে স্বীকার করতি না? এটা কেমন কথা বলছিস? আপন জন্মদাতা বাপ রেখে অস্বীকার করে? বাপ তো বাপ। কিন্তু দোস্ত, আজকে তোর কথা শুনা আমি মনে অনেক কষ্ট পাইছি। একটা মানুষ দেখতে কালা, তাই বলে কি তার সবকিছু শেষ হয়ে গেল? কালা বলে কি সে সুন্দর হইতে পারে না? একটা মানুষের আসল সৌন্দর্য হইলো তার রূপে, গুণে, এগুলা থেকে তার আচার ব্যবহার, শিক্ষা, এগুলাতে সৌন্দর্য হয়। মানুষটা কালা বইলা তুই মানুষটার অবজ্ঞা করলি। তোরা এই জিনিসটাতে আমি আজকে অনেক কষ্ট পাইছি আমার মনে। তোরা আজকে আমার বন্ধু কইতেও আমার কষ্ট হইতাছে, ঘৃণা লাগতাছে। বন্ধু, তুই এসব কি কইতাছস? ঠিকই কইছি, তোর কাছ থেকে এটা আমি কোনোদিন আশা করি নাই। আর চাচাই যেহেতু কইছে মায়াটা ভালো, লক্ষ্মী, তাহলে তোর উচিত এই মায়াটারে বিয়া করা। ওর বিয়া করলে দোস্ত তুই
জীবন অনেক সুখী হবি। আচ্ছা আমি যদি বিয়ে করি তুই খুশি হবি? তুই ওর বিয়ে করবি? আমি 100 বার খুশি হমু, অবশ্যই খুশি হমু দোস্ত। ঠিক আছে, আমি বিয়ে করব। চাচা আপনি যান, বিয়ের ব্যবস্থা করেন, আমি এই মেয়েকে বিয়ে করবো। শুকুর আলহামদুলিল্লাহ। তাই বিয়ের দেনা পানার কথা কিছু? চাচা মার কথা ভুলে গেছেন, এক কাপড়ে মেয়েকে নেব, যৌতুক হিসাবে একটা সুতাও যাবে না মেয়ের সাথে। যাক, তাহলে চলো আমরা যাই। ঠিক আছে চলেন। আসো। আসো। তুই আমার বন্ধুর কামটা করছিস। ভাই সাহেব আপনাকে কথা কওয়া শেষ হয়েছে? না না, তেমন কিছু না। রতন বাবাজির মেয়ে খুব পছন্দ হয়েছে। তাই শুভ কাজটা দেরি করতে চাই না, আজকেই বিয়েটা সেরে ফেলতে চাই। শুকুর আলহামদুলিল্লাহ। ভাই সাহেব দেনা পাওনার বিষয় কিছু? ছি ছি আপা, কি যে বলেন! আমার রতন বাবাজির কি কম আছে নাকি? ওর মায়ের আদেশ, মেয়ের বাড়ির থেকে কিচ্ছু নেওয়া যাবে না। শুধু মেয়ে পছন্দ হলেই মেয়েকে নিয়ে যেতে হবে। এখন বলেন, রতন বাবাজিরে কি আপনাদের পছন্দ হয়েছে? কি রে মা, তোর পছন্দ হয়েছে? বাবাজি তুমি যদি আমার মেয়ের সাথে কোনো আলাপ করতে চাও করতে পারো। খালাম্মা, এখন আমার বন্ধুর কোনো কথা নাই, যা কথা বলার সব বিয়ার পরে বলবো। কিরে বন্ধু? তাইলে ভাবি সাহেব, আপনি কাজী সাহেবের খবর দেন। আচ্ছা না বাবাজিরা, মিষ্টি খাও। হ্যাঁ, মিষ্টি না, খাও। আপেল খাই। ধরো। কি হইলো, ঘুমটা তুলবেন না? না না, তুলবো তো। আপনি যে আমার বিয়ে করে খুশি না, সেটা কিন্তু আমি বুঝছি। আসলে তা না। আপনি যতই অস্বীকার করেন, কিন্তু আমি ঠিকই বুঝি। কি বুঝো? তোমার ঘুমটাটা উড়াইতে দেরি হইতাছে বইলা তোমার এমন মনে হইতাছে, তাই না? আসলে আমি খুব নার্ভাস। এই না, এবার হলো তো? আমার বাড়িতে কিন্তু আয়না আছে, আমি নিজেও জানি আমি দেখতে কেমন। এর আগেও অনেক পোলারাই এসেছিল আমারে দেখতে, কিন্তু পছন্দ করে নাই। ও একটা সত্যিকার কথা কোন তো, আপনারও তো আমারে পছন্দ হয় নাই। ঘটক চাচারে বাইরেও নিয়ে গেছিলেন, তারপর কি এমন হইলো যে আপনি আমারে যৌতুক ছাড়াই বিয়ে করে নিয়ে এলেন? তোমার যে আমার পছন্দ হয় নাই, তুমি এটা বুঝলা কিভাবে? মাইয়া মানুষের শুধু এটুকুই বোঝার ক্ষমতা আছে। এখন আপনি আমারে কন, এমন কি হয়েছে যে আপনার আমারে ভালো লাগা গেল? সত্যি কথা বলতে, আমি আমার বন্ধু মানিকের কথা শুনে তোমার বিয়ে করতে রাজি হয়েছি। আপনার বন্ধুর কথায়? সে কি এমন কইলো? ও আমারে বুঝাইলো মানুষের পরিচয় তার শরীরের রং দিয়ে নয়, মানুষ চিনতে হলে তার মনসত্ব, আচার আচরণ এসব দিয়ে চিনতে হয়। ও, আপনার বন্ধুর কথায় আপনি আমার মতো একটা কালামাইয়ারে বিয়ে করে ফেললেন? বন্ধুর প্রতি এত ভালোবাসা? তা কেন এত ভালোবাসা, এটা শুনি। তুমি জানো, আমাকে আর মানিককে এই গ্রামের সবাই মানিক জোর বলে। আসলে আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে পুরা গ্রাম ঘুরে বেড়াইছি। একদিন আমি গ্রামের পুকুরে গোসল করতে যাইয়া ডুইবা যাইতে এনেছিলাম। তখন এই মানিক নিজের জীবনের দিকে না তাকাইয়া এই আমারে বাঁচাইছে। সেদিনের পর থেকে ও আমার সবচাইতে আপনজন, আর ওরে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। মানিক যদি বিষের বোতল আইনা কয়, বন্ধু এটা মধু, তুই খা, আমি একদম কিছু না চিন্তা করে খাই ফেলবো। বন্ধুর জন্য এত ভালোবাসা, তা আদৌ আমি একটু পামু? অবশ্যই পাবো, পাবো না কেন? আর তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমার মারে নিজের মার মতো ভালোবাসবে। আমার মা না, কন আঙ্গমা। আপনার লগে বিয়ে হওয়ার পরই আপনার যত আপনজন আছে সবাই আমার আপনজন হয়ে গেছে। আর আপনি আমার অনুরোধ না, আদেশ করবেন। আমি মনে হয় তোমার বিয়ে করে ঠকি নাই। আমার বন্ধু আমার লাইগা পারফেক্ট জীবন সঙ্গিনী খুঁজে দিস।
আসলে এত তাড়াহুড়া করে আমাদের বিয়েটা হয়ে গেছে, তাই মনের মতো তেমন কিছু করতে পারি নাই। তুমি কিন্তু এটা নিয়ে মন খারাপ করো না। আমার একদম মন খারাপ হয়নি, আমি আপনার খুশিতেই খুশি। রে কি অবস্থা তোদের? মানে তোমার বন্ধু রতন টাকার লোভ এটা কি করলো? কেন কি করছে? আরে কি করে নাই হেইডা কও। যৌতুকের লাগিয়া একটা কাইল্লা কাজের বেডিরে বিয়া কইরা আনছে। কি কস হাসা? হ রোহিত একদম ঠিক কথা কইছে। কেন তুই জানোস না? শোন লুৎফর, আমি সবই জানি। আমার বন্ধু রতন ওই মায়াটারে বিয়ে করছে আমার কথায়, এবং কোনো প্রকার যৌতুক ছাড়া ও ওই মায়াটারে বিয়ে করছে। কি কও, যৌতুক ছাড়া এমন একটা মেয়ের বিয়ে করলো? হ্যাঁ করছে, আমি কইছি তাই করছে। কেন 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 এমন একটা কালা মায়েরে তুমি তোমার বন্ধুর লাগে বিয়া দিলা কেন? এই যে তোরা বলতাছস তোমার বন্ধু একটা কামের বেড়ি ধরে আনছে, তোগো এই কথা শুই না আমার এখন থেকে মনে হইতাছে আমার বিজয়ের দিন শুরু। এই মানিক, তোর কথার মাথা মুন্ডু তো কিছুই বুঝতেছি না, একটু খোলসা করে বলতো। শোন তাইলে, রতন হইলো আমার সবচেয়ে কাছের বন্ধু। ছোটবেলা থেকে স্কুল কলেজ ভার্সিটি একলগে পড়াশোনা করছি, সব জায়গায় ও ফার্স্ট হয়েছে। আর মানুষ ওরে ফার্স্ট বই কইছে, আমি ফার্স্ট হইতে পারি না, তাইলেও আমার থেকে আগায়া রইলো। এই কারণেই ওরে হারানোর জন্য জীবন যুদ্ধে হারাইয়া দিলাম, একটা কালা মায়া ওর গলায় ঝুলাইয়া দিলাম, বুঝছস? তাহলে এইটার লেগে তুমি রতন একটা কালা মেয়ে বিয়ে করে দিবা? এই যে রতন একটা কালা মায়া বিয়া করছে, তাই তোরা কইতাছস ও একটা কামের বেড়ি ধরে আনছে। আমি যদি একটা সুন্দরী মায়া বিয়া করি, তাহলে তোরা সবাই কবি কি আমগো মানিক একটা সুন্দরী মায়া বিয়া করছে, একটা পরি বিয়া করে আনছে। রতন যে একটা কালা মায়া বিয়া করলো, আমি সুন্দরী মায়া বিয়া করলে ও আমার কাছে হাইরা গেল না? হাই রে, তোর মতো একটা বন্ধু যার আছে তার তো শত্রুর দরকার নাই। এখন আমার বিয়াতে তবু কিন্তু আমি কমু না। কি কস, আমরা কি ওর মতন মির্জাফর নাকি যে বন্ধু বন্ধুর লগে গাদ্দারি করুম? একদম ঠিক কথা কইছিস আজাদ, এক নম্বরটা মির্জাফর মানিক। সর, নিজে সরকার তেল দে। তার বিয়া তার জাম না। হ্যাঁ বন্ধু নামের কোনো ভাবি অনেক মজা হয়েছে। আচ্ছা আম্মা, এগুলো নিয়ে কই যান? কল পর ধুইতে। আপনারা না কইছি সংসারে কোনো কাজ কাম করতে হইব না, সারা জীবন তো করছেন, আর কত করবেন? তাহলে কি আমি বসে বসে খাবো নাকি? তাই খাইবেন। আচ্ছা আমি না ধুই, রত্না ধুয়ে নিয়ে আসুন। ধর রত্না। আমার দেন তো, এটা কোনো কথা কইলেন? রত্না ছোট মানুষ, ওর পড়াশোনার বয়স, কাজ করার বয়স হয়েছে নাকি? পাগল মেয়ে। রতন, রতন। সুপার ভালো। কি হইছে মা, ডাকতাছো কে? দেখ তোর বউর কাণ্ড দেখ। ও এইবারই আসার পর থেকে আমার একটা কাম করতে দেয় না, রত্নারও একটা কাম করতে দেয় না। ঠিকই তো আছে মা, আর কত করবা, অনেক তো করছো, এবার একটু বিশ্রাম নাও। আর শোন, তুই ভাবির সাথে সব কামে হেল্প করবি, তুই কিন্তু অনেক ফাঁকিবাজ হয়ে যাইতেছ। কারো কোনো কাজ কাম করা লাগবে না, সব কাজ কাম আমি করবো। এই সংসার তো এখন আমারই সংসার। বেঁচে থাক মা, তুই বেঁচে থাক। আমার মাথায় যত চুল তত যেন তুই আইও পাস। স্যার মা আমি যাই। হ্যাঁ পাগল একটা। তানিয়া, দেখো লোকগিরা কারে লয়েছি, আমার জানে জিগার বন্ধু মানিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই যে বিয়ার সময় যে গেলেন আর তো আইলেন না, আপনার বন্ধু তো সারাক্ষণ আপনার কথাই কইতে থাকে। আচ্ছা আমার বন্ধুরে কি বাইরে দাঁড় করে রাখবা, ঘরে যে বসতে বলবো না? তাই তো, চলেন ভাই ভিতরে চলেন। না না ভাবি, আজকে ভিতরে যাবো না, একটু কাজ আছে। যত কাজই থাকুক আপনার বয়ে যাইতে হবে, দুপুরের খাবার খায়া তারপর যাইবেন। না ভাবি, হুট করে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আগামী শুক্রবার বিয়ে, তাই আপনাদেরকে বলতে আসলাম। হো, এটা খুশি সংবাদ। দাঁড়ান মিষ্টি নিয়ে আসি। এসবের কি দরকার ছিল এখন? আর তোর ভাবির বোঝস না। তবে ভাবি কিন্তু মনটা খুব ভালো, এটা আর বলতে হয়? দেখে বোঝা যায়। তুই না হলে তো পাইতে হো না রে বন্ধু। আচ্ছা মা রত্না কই? মা রত্নাকে নিয়ে একটু কলেজে গেছে, ওর নাকি কি কাজ আছে। ও আচ্ছা আচ্ছা। মিষ্টিটা খুব ভালো। ভাবি আপনারা কিন্তু বৃহস্পতিবারে চলে আইবেন, শুক্রবারে কিন্তু বিয়া। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার বন্ধু যেদিন যাইবো আমি ওই দিনই যাবো। আচ্ছা বন্ধু আমি যাই, আর সাসি আর রত্নারে তুই কিন্তু বুঝাইয়া বলবি তারা যেন অবশ্যই আসে, আমার ওদিকে একটু কাজ আছে। হ্যাঁ আচ্ছা তুই যা, কোনো চিন্তা করিস না, আমি তারা নিয়ে আসবো, তুই দিক দিয়ে তোর কাজ কর। ভাবি তাহলে আজকে আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম, গেলাম রে। হ্যাঁ
কি রান্না হবে আজকে? আজকে চিন্তা করতেছি আলু দিয়ে রান্না করব। আপনার কিছু খাইবেন? আপনার কিছু খাইতে মন চাইতেছে? তোমার হাতের তো সবই ভালো লাগে। বন্ধু রতন, ফাইনালি আমি সাকসেস। আমার বউটা কি সুন্দর, পরীর মতন। আর তোর বউ? লোকে যখন আমার বউটা দেখবো তখন সবাই বলবো মানিকের বউ এই এলাকার সেরা বউ। তখন গর্বে আমার বুকটা বইরা যাইব। আর আমার সন্তানগুলাও হইব অস্ট্রেলিয়ান মতো ফর্সা, আর তোর সন্তান হইব নাইজেরিয়ান, উগান্ডার মতো কুসকুইসা কালা। এজন্যই কথাই কয়, শেষ ভালো যার সব ভালো তার। আমি জিতছি, আমি জিততে গেছি। সাবধান, আপনি আমার ছবি না কিন্তু, নাহলে আপনার আমি একবারে জানে শেষ করে দিব। মানে কি এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতেছি না। আপনার কিছু বোঝা লাগবো না, আপনি যান ওই দিকে শুয়ে থাকেন। আপনি যদি আমার ধরার চেষ্টা করছেন, আপনার আমি সত্যি সত্যি জানে শেষ করে দিব। আজকে আমাদের বাসর রাত, আর আমি তোমার স্বামী। কিসের বাসর রাত, কিসের স্বামী? আপনার দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আমার সব হয়ে গেছে আমার বয়ফ্রেন্ডের সাথে, ওর সাথে আমি বাসর দিন পালন করছি। তাইলে তুমি আমার বিয়ে করলা কেন? আমার পরিবার আপনার কাছে আমার জোর করে বিয়ে দিছে। আমার বয়ফ্রেন্ডটা বেকার, তাই তার কাছে আমার দেয়। এখন আপনি কর, আপনি কি সব জানা শুনে আমার সাথে সংসার করতে পারবেন? তাইলে তুমি এখন কি করতে চাও? আপনি যদি ভালো মানুষ হন, তাহলে আপনি আপনার দিনমোহরের টাকা আমার দিয়ে দিবেন। আমি আমার বয়ফ্রেন্ডে নিয়ে ঢাকায় চলে যাব। আর যদি আপনি তা না করেন, আমি নিজের উপরে নিজে নির্যাতন কইরা আপনার নামে মিথ্যা মামলা দিব। তারপর আপনার জেলের ভাত খাওয়াবো, আর আমার দিনমোহরের টাকা, আমার ভরণ পোষণ সব আমি উদ্ধার করব। এখন কোন আপনি কি করবেন? তুমি মানুষটা উপর থেকে দেখতে যতটা সুন্দর, তুমি ঠিক ততটাই ভয়ঙ্কর। আমি এর চেয়েও ভয়ঙ্কর। বলেন কি করবেন? ছুরিটা নামাও। আমি তোমার প্রথম শর্তেই রাজি। তোমার ভরণ পোষণ বাবদ কত টাকা দেওয়া লাগবে? আমার দিনমোহরের 5 লক্ষ টাকা, আর আমার ভরণ পোষণে 2 লক্ষ টাকা দিলেই হবে। ঠিক আছে, আমি তোমার তাই দিব। তুমি কবে যাইতে চাও? ধন্যবাদ ভাই, আমি কালকে সকালেই চলে যাব। আমি ভাই ভাবছিলাম সুন্দরী বউ বিয়া কইরা রতন রে হারাইয়া আমি জিততে যাবো, কিন্তু এমন রামদরা যে খামো তা কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। কি হইল, তুই চুপ হয়ে গেলেন কেন? না কিছু না, যাও তুমি শুয়ে পড়ো, আমি বাইরে আছি। যান যান। আরে মাইমা, ভাবি দেখো কে আইছে। কেমন আছেন মাইমা? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভালো মাইমা, দেন দেন এগুলো আমার কাছে দেন। দাও। তুমি আইছো মা, কেমন আছো? সোনিয়া তুই কেমন আছো? ভালো আছি মা, তুমি কেমন? আমি ভালো আছি মা। আসসালামু আলাইকুম বেন সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। মেয়ের কথা তো সবসময় মনে পড়ে, কি করম কোন? তাই আপনি কেমন আছেন? আমার আর থাকা, আপনি জি মাই আমার বাড়িতে পাঠাইছেন। কেন আপা, কি হয়েছে? তা নাকি কোনো অন্যায় করছে? শুধু অন্যায়, অনেক বড় অন্যায় করছে। কি অন্যায় করছে শুনবেন? সে বউ হয়ে আসার পর থেকে এই বাড়িতে যত কাজকর্ম আছে সব একা করে। আমারও কিছু করতে দেয় না, আমার মেয়েরও কিছু করতে দেয় না। আচ্ছা বেন সাহেব, এই যেমন এত ভালো মেয়ে আছে? ও এই কথা, হয়তো ছোটবেলা থেকে এরকম। তাই জামাই বাবাজি কই? মা ও তো একটু বাইরে গেছে, চলে আইবো। তোমরা ভিতরে চলো, এখানে দাঁড়ায় কথা কইবা। এই সোনিয়া চল। বেন সাহেব চলেন, আমরাও ঘরে যাই, চলেন বিশ্রাম নেবেন, আসেন।
তুই এইখানে? হারা গেরাম তোরে খুঁজতেছিলাম। কি হয়েছে কত? তুই নাকি সকাল থেকে কিছু খাস নাই? কি হয়েছে শোনস নাই? বাসর রাত পার হইতে না হইতে আমার বউ আমার রেখে চলে গেছে। পুরা গ্যারাম আমার লইয়া হাসি ঠাট্টা করতেছে। আর তুই আমার সবসাইতে কাছের বন্ধু হইয়া আমার জিজ্ঞাস কি হইছে? আরে যে চইলা গেছে তারা লই এত ভাইবা লাভ হইব? এটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাস না। দোস্ত, এটা তো দুঃস্বপ্ন না, এটা আমার কর্মের ফল। কথায় আছে না, পরের অনিষ্ট চিন্তা করে যেই জন নিজের অনিষ্টের বীজ করে সে বপন। আমার লগেও তাই হইছে। আচ্ছা তুই আবার কার অনিষ্ট চাইছিস কত? কার অনিষ্ট আবার? তুই আমার সবসাইতে কাছের বন্ধু। আমি তোর অনিষ্ট চিন্তা করছি। তোর একটা কালা মায়া বিয়া করাইয়া আমি জিতা যামু, একটা সুন্দরী মায়া বিয়া করুম। পুরা গ্যারাম কইব মানিকের বউটা কত সুন্দর। আমি পাপ করে ফেলাইছি বন্ধু। এমনকি ঘটক চাচারে ওই কালা মায়ার সন্ধানটাও আমিই দিছিলাম, আমিই কইছিলাম এটা রতনের লগে বিয়া করাইয়া দেন। আজকে দেখ আমার এই পাপের ফল আমি ভোগ করতেছি। আমার মাফ করে দে দোস্ত। তুই আরে দূর বেটা, তুই কি কইতেছিস এইসব? তুই পাপ করছস না পুণ্য করছস তা হয়তো তুই নিজেও জানাস না। এই জামানায় তানিয়ার মতো একটা বউ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার রে। আর এটা আমি কার লেগে পাইছি জানোস? তোর মতো বন্ধুর লেগে পাইছি। তুই আমার এমনই বন্ধু যারে আমি দুই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। এখন চল আমার সাথে চল। না রে দোস্ত, আমি কোথাও যাবো না। আমার এই মুখ আমি আর কাউরে দেখাইতে পারুম না। তোর মাথা পুড়ে গেছে। আমি থাকতে তুই কাউরে মুখ দেখাইতে পারবি না, এটা হয় ক? চল তোর মুখ দেখানোর ব্যবস্থা করতেছি। আরে চল না, আয়। কই যাবো দোস্ত? আয় তুই আমার। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বাবাজি? আলহামদুলিল্লাহ আম্মা ভালো আছি। আম্মা, আপনার কাছে আমার একটা চাওয়ার আছে। কি বাজান? আমি আপনার ছোট মেয়ে সোনিয়াকে চাই। এসব তুমি কি কইতাছো? কি কইতাছো তুমি? তোমার কি মাথা সমস্যা হয়েছে নাকি? আরে তুমি যা ভাবতেছো তা না, আমি আসলে সোনিয়াকে আমার বন্ধু মানিকের হাতে তুলে দিতে চাচ্ছি। না রে বন্ধু, কি বলো সেগুলা? এটা হয় না দোস্ত। তুই চুপ করবি? কিছুক্ষণ আগে কি বলছিলি মনে আছে? মা আপনি বলেন, দিবেন তো? বাবাজি, তুমি আমার জামাই না, ছেলের মতন। তুমি যা ভালো মনে করবা তাই করবো, আমার কোনো আপত্তি নেই। কি শালিকা, তোমার কোনো আপত্তি নেই তো? কি আগে ছিলাম আমরা বন্ধু দুজন, মানিক রতন, এখন আমরা ভাইরা ভাই। আর কোনো চিন্তা নাই।